রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আরবি চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার, তো আমি কিন্তু সকাল সকাল ইষ্টভৃতি করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। ইষ্টভৃতি কেন বলছি? আসলে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই রোজ সকালে কিন্তু ফ্রেশ হয়ে ইষ্টভৃতি সেরে নিই। তারপরে চলে এলাম রান্নাঘরে, ভালো করে মুছে নিয়ে নিলাম। যদিও রাতে মুছে নিই, তবুও সকালে আমি আবার সার্ফ দিয়ে ভালো মতো করে মুছে নিই। এখন কিন্তু রুটি করছি, রুটির ডোটাকে আমি মেখে নিয়ে রেখেছিলাম। তারপর এখন লেচি কেটে নিচ্ছি। এখন ভালো মতো এই যে বেলনাটা দেখতে পাচ্ছ, ধুয়ে নিয়ে মুছে রুটি বেলা শুরু করব। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো কেমন। আচ্ছা বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো আগে ঝটপট করে পড়ে নেওয়া যাক। বিউটি দি কমেন্ট করেছে, জায়গাটা অনেক সুন্দর গো, অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদি ভাই, এভাবেই আমাদের পাশে থেকো। এরপর সুস্মিতা ব্যানার্জি কমেন্ট করেছে যে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি ভাই। এরপর কমেন্ট করেছে সি কে কালাম, বন্ধু করে নিলাম, এইভাবেই পাশে থেকো বন্ধু, তোমাকেও ব্যাক করে দিয়েছি। এরপর কে এস ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ গো তোমাকে, এইভাবে পাশে থেকো, আশা করছি আমিও তোমার পাশে থাকবো। এরপর যার কথা না বললেই নয়, স্বপ্নের জাগরণ থেকে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই দুর্দান্ত একটা ভিডিও উপভোগ করলাম প্রিয় বোন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, ভীষণ ভালো লেগেছে। প্রিয় দিদি খুব ভালো থাকুক, আপনার অনাগত পথ চলা হোক সুদূর প্রসারী, মহান প্রতিপালক আপনার দীর্ঘায়ু নসিব করুন, আমিন। অকৃপণ সৌন্দর্য মাখা ভালোবাসা রইল। এত সুন্দর কমেন্টে আর আপনার কমেন্টটা পড়ব না, সেটা কখনোই হতে পারে না। আপনিও খুব ভালো থাকবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন কথা বলতে বলতে আমি কত দূর এগিয়ে গেলাম। আসলে আজকে রান্না করব রুটির সাথে কোয়াশ আলুর ঝোল। প্রথমে কোয়াশ আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি, সাথে টমেটো, লবণ আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে, তারপর পেঁয়াজ কুচুনোটাকে দিয়ে ওই প্রথমে যে কোয়াশ আলুগুলোকে তুলে নিয়ে ভেজে কষা কষা করে নিলাম হলুদ দিয়ে। তারপরে কিন্তু আমি ওই বাকি জলটাকে ঢেলে দিলাম। এরপর নামানোর আগে আগে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর নামানোর সময় আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছ দুধ চা সাইডে বসিয়ে দিয়েছি। শাশুড়ি মার জন্য প্রথমে তুলে নিয়ে রেখেছি, যেহেতু শাশুড়ির সুগার আছে তাই জন্য সুগার ফ্রি দিয়ে দিলাম। এরপর কিন্তু কাজে নেমে পড়লাম খাওয়া দাওয়া করে সকালে এই আলু কাটতে, আলু আর ডাঁটা। আসলে আজকে বাটা মাছের ঝোল করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো এই যে আলু আর ডাঁটা দিয়ে কালো জিরা সম্বার দিয়ে করেছিলাম মাছের ঝোলটা পাতলা করে, ওটা করেছি আজকে। আর বাঁধাকপির ঘন্ট, আর সাথে এই কোয়াশ আলুর তরকারিটা অল্প বেঁচে গেছিলো, লাল শাক ভাজা রসুন পেঁয়াজ দিয়ে। আর সেদ্ধ ডিম মেয়ের জন্য, মেয়ে যেহেতু মাছ খাবে না, ভাতও হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে। আমি এখন ঘুম থেকে উঠলো, বিস্কুট আর জল দিয়ে খাইয়ে দিচ্ছি। প্রথমে জল খাইয়ে নিয়েছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও একটু ওর ঠাম্মির ঘরে গেল। এই ফাঁকে আমি বিছানাটাকে ঝেড়ে ভালো করে উঠিয়ে নিই।
তারপর আজকে ড্রেসিং টেবিলের জায়গাটাও খুব নোংরা হয়ে গেছে, ওটাও ঠিক করব। এরপর এই দিকটা কাজ করে আবার নিয়ে এসেছিল গুলশা ট্যাঙ্গাগুলো হয় না, ওটা আর রুইয়ের পোনা, এগুলো আর কেটে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো। আজকে আর করছি না, কেননা আজকে পথ অনেকগুলোই করে ফেলেছি। আর এদিকে দেখো মেয়ে কান্না জোড়া দিয়েছে খেলবে বলে। মেয়ে তো পুরো কাঁদছে, বলছে মা ঘুরতে যাব। তো আমি বললাম পরে তোকে নিয়ে যাব, এখন চুপ কর। তোকে শান্ত করে এই যে সব কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে ভাঁজ করে আলনার মধ্যে রাখলাম, আর এই জামাগুলো ধুতে দেবো। তারপর স্নান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আমি আর মেয়ে পুজো দেব। দেখো মেয়ে পুজো দিচ্ছে। তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, সব করে দাও, পড়াশোনা ঠিক করে দাও, আর ঠিক মতো আমাকে পড়াটা শিখাও। বন্ধুরা যখনই মেয়ে পুজো দেয় এইভাবেই ও ঠাকুরের কাছে যায়। তারপরে এলাম মেয়েকে খাওয়াতে, স্নান টান করে পুজো দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি, এখন খাইয়ে নি। এদিকে বাবা গেছে, খেয়েই হাটে চলে গেছে, আর এরপরে কিন্তু আমি বসে পড়েছি। আর এখন কিন্তু আমি আর শাশুড়ি মা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডের আসতে দেরি হবে, তাই জন্য মা বলল চলো খেয়ে নিই। আর মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি। আমার বর দেখো কতগুলো ডিম নিয়ে এসেছে। এগুলো কিসের ডিম বলো তো? আমি তো প্রথমে ভেবেছিলাম যে রাজহাঁসের ডিম। এত বড় সাইজ একটা ডিম ফার্স্টে দেখে ভেবেছি যে এত বড় এটা কিসের ডিম। পরে বললো আমার বর যে এটা হলো কয়লা মুরগির ডিম। আমি কোনোদিনও এই ডিমটা ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তোমরা কে কে খেয়েছো ওই পাখির ডিমটি একটু কমেন্ট করে জানিও তো। আর এই দেখুন লাড্ডুগুলো কি সুন্দর বানিয়েছে, এক মাসিমণি আমাদেরকে দিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল গো। আর সাথে এই দেখো একরকম পিঠে ছোট ছোট করে, এটা সম্ভবত সুজি আর মনে হয় চিনি আর চালের গুঁড়ো দিয়ে করেছে, এক সাইজ প্রত্যেকটা, ভীষণ টেস্টি ছিল খেতে। আর ভেতরটা কিন্তু ভালো সফট ছিল। দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে। এই দেখুন কি সুন্দর বানিয়েছে, তাই না? একটু যাচ্ছি একটু বড় নদীর ওইদিকে, বিকেল হয়েছে তো মেঘ বায়না করছে, স্কুল বন্ধ, একেই তো কোথাও যাওয়া হচ্ছে না, তাই একটু বাইরে ঘুরে আসতে যাচ্ছি। বন্ধুরা এটা কিন্তু শিমুল গাছ, শিমুল তুলো যে আমরা তুলো ওই যে ভরি ওই বালিশে কোল বালিশে, সেই গাছটা কিন্তু এটা। কি ভালো লাগছে তাই না বলুন। এখন আমাদের স্টেশন ওইদিকে আছে, রেল লাইন দিয়ে যাচ্ছে। হ্যাঁ কোথায় ওইটা হাতির গু? এই দেখুন বন্ধুরা, এটা আমাদের দিক দিয়ে যে হাতি যাওয়া আসা করে তারই প্রমাণ। এই দেখুন হাতির গু, এটা পটি, হাতির এলিফ্যান্ট পটি। এরপর চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এই দেখুন আমার চায়ের মেয়ে তো চলে এসেছে খেলতে বনুর সাথে। তো বললাম বনু তো খাচ্ছে এখন, ও খেয়ে নে, তারপরে দুজন মিলে খেলো। দুজন না তিনজনা মিলে খেলবে। আমার আর এক জায়ের ছেলে আছে আর এই জায়ের মেয়ে আমারও মেয়ে।
তো সবাই মিলে এখন পুতুল দিয়ে খেলবে। এরপরে কিন্তু এখন আমি ওই যে ডিমটা বসিয়ে দিলাম, দেখি আজকে ডিমটা খেতে কেমন লাগে। বসিয়ে দিয়েছি। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।